আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় চোর। এই কথাটির কি কোনো ভিত্তি আছে? এই বিষয়টি নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব, কেননা খুব সামনেই আসছে নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি নির্বাচনে আসবে, কেননা গত 4 বারের নির্বাচনে বিএনপি একবারও অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের দূষররা, দালালরা জনাব তারেক রহমানকে ছোট করার জন্য বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে, কেননা তারেক রহমান এখন পর্যন্ত দেশের কোনো দায়িত্ব নেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন? সম্মানিত ভিউয়ার্স, জননেতা তারেক রহমান একজন ব্রিলিয়ান্ট পারসন। ওনার প্রত্যেকটি বক্তৃতায় দেশ ও জনগণের প্রতি ওনার ভালোবাসা ফুটে ওঠে। দেশকে কিভাবে সুন্দর করে সাজাতে হবে সব প্ল্যানই ওনার মধ্যে আছে। উনি বিগত 18 বছর ধরে লন্ডনে থেকে বাংলাদেশকে কিভাবে সুন্দর করে সাজাতে হবে তা নিয়ে প্ল্যান করে যাচ্ছেন। এখন শুধু সেই অপেক্ষার পালা, কখন সেই সুযোগ আসবে, কখন বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান ক্ষমতায় পাবে এবং দেশের জন্য কাজ করা শুরু করবে, এবং এমন একজন ব্যক্তিকে কিভাবে চোর বলা হয়, এটি কি আপনার মধ্যে মনে হয়? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে জানতে চাই, কেন তারেক রহমানের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রকারীরা কে? তাদেরকে দেখতে চাই। একজন সম্মানিত ব্যক্তিকে এই ধরনের মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা মোটেও উচিত নয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি একজন সাধারণ সমাজসেবক। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থায় বসে থাকা যায় না। আমাদের দেশ আমাদেরকেই সাজাতে হবে। আমাদের দেশের মানুষ খুবই সাধারণ। আমাদের দেশের মানুষ কাজ করতে জানে, তারা এত প্যাচগোজ বোঝে না। কিন্তু ওপরে থেকে থেকে এক শ্রেণীর লোক দেশের মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে, যার কারো কাম্য নয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা কি ধরনের কুকর্ম করেছে। দেশটাকে বিক্রি করতে চেয়েছিল। আপনারা কি আবার সেই দলকেই ভোট দিবেন? সেটা এখন আপনাদের কাছেই প্রশ্ন, কেননা ভোট দেওয়া আপনার অধিকার। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন, কিন্তু সৎ এবং যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন, যারা জনগণকে নিয়ে চিন্তা করে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। সম্মানিত ভিউয়ার্স, আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।